ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের টেস্ট পেপার থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। দেখো, আজকে আমি 873 নাম্বার পেজের সিন পোর্শনটা সলভ করব। এর আগের পেজগুলো প্রত্যেকটা করানো হয়ে গেছে। যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। এখানে দ্য ক্যাটের একটা অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে দেখে নেব মাল্টিপল চয়েস কি প্রশ্ন আছে। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ ওয়াইজ, আনইন্টেলিজেন্ট, ক্লেভার, ইন্টেলিজেন্ট। বেশিরভাগ মানুষ ভাবে বেড়াল হচ্ছে আনইন্টেলিজেন্ট, তাহলে এটা হবে অপশন বি। দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড স্যুপ, জুস, ওয়াটার, মিল্ক। বেড়াল দুধ আর কি মানে মাইস, ইঁদুর আর কি চায়? দুধ চায়, তাছাড়া কিছুই নিয়েই ভাবে না অতটা, তাহলে অপশন ডি। One can see the cat as he really is in the. বেড়াল আসলে কেমন সেটা একজন দেখতে পায় কখন? মর্নিং, নাইট, আফটারনুন না ইভিনিং? ইভিনিং এ দেখা যায়, তাহলে অপশন ডি। অ্যান অ্যাক্রোব্যাট মিনস, অ্যাক্রোব্যাট বলতে কি বোঝানো হয়? এ সুইমার, এ পারফর্মার অফ জিমন্যাস্টিক ফিস্ট, নাকি হচ্ছে এ ডান্সার, এ স্পেশালিস্ট ইন অ্যারিও অ্যারিওডাইনামিক্স। তাহলে এটা হয়ে যাবে অপশন বি, এ পারফর্মার অফ জিমন্যাস্টিক ফিটস। তারপরে হচ্ছে এ ক্যাট ওয়াচেস এ মাউস হোল ফর। একটি বিড়াল মাউস হোল বা ইঁদুর গর্তের দিকে তাকিয়ে থাকে কতক্ষণ ধরে? হোল ইভিনিং, অ্যান আওয়ার, 2 আওয়ার, বি অর সি। অ্যান আওয়ার বা 2 আওয়ার, 1 ঘন্টা বা 2 ঘন্টা, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, বি অর সি। তারপরে দেখো বি এর দাগের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ। 1 নম্বরে আছে এ ক্যাট গেটস মোর ড্যাশ, এটা হবে এ ক্যাট গেটস মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। জীবন থেকে অনেক বেশি স্যাটিসফ্যাকশন ক্যাটরা পায়। 2 নম্বর দ্য ক্যাট লুকস অ্যাবাউট দ্য হাউস ড্যাশ, বিড়াল বাড়ির মধ্যে ঘুরে বেড়ায় অল ডে লং, সারাদিন ধরে। তারপর হচ্ছে দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল টু ড্যাশ, মাউস হোল বা ইঁদুর গর্তের দিকে বিড়াল তাকিয়ে থাকে কি করার জন্য? টু পাস দ্য টাইম, টাইম পাস করার জন্য। এবারে দেখো সি এর দাগে আছে ট্রু ফলস, সাথে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। প্রথমে আছে এ সি ক্যাট ইজ নট এ গ্রিম ফাইটার, মেয়ে বিড়াল গ্রিম ফাইটার নয়, এটা কি হবে? ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে হি অর সি ইজ অ্যান অ্যাথলেটিক, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। 2 নম্বর এ ক্যাট ইজ মোর অ্যাক্টিভ ইন দ্য ইভিনিং দ্যান ইন দ্য মর্নিং, সকালের থেকে সন্ধেবেলায় ক্যাটরা বা বিড়ালরা বেশি অ্যাক্টিভ থাকে, এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে বাট ওয়াচ হিম অ্যাজ দ্য সেটস অফ ইভিনিং ফল, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ ই রিয়েলি ইজ। আশা করি প্রোজটা বুঝতে পারলে। চলে আসবো পোয়েমে। মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। প্রথমে দেখে নেব মাল্টিপল চয়েস কি প্রশ্ন আছে। দ্য ওল্ড লেডি কেপ্ট দ্য পোয়েটস সিক্রেট ইনসাইড হার, বৃদ্ধ মহিলা কবির সিক্রেটগুলো তার কোথায় রেখেছিল? ব্যাগ, হ্যান্ড, মাইন্ড না হাউস? তার ব্যাগের মধ্যে রেখেছিল, তাহলে অপশন এ ব্যাগ। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, হিয়ার নবলি মিনস, এখানে নবলি বলতে কি বোঝানো হয়েছে? টর্ন, ডিস্ট্রয়েড, আনস্টেডি না লাইভলি? এখানে নবলি বলতে আনস্টেডি বোঝানো হয়েছে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ এ, কবি কি খুঁজছিলেন? ডগ, ফিমেল এলিফ্যান্ট, মেল ডিয়ার, স্টারিং ট্রাইব? মেল ডিয়ার বা পুরুষ হরিণ খুঁজছিলেন, তাহলে অপশন সি। দ্য ফ্রেজ ইউ ডো নট ব্লিঙ্ক অ্যান আই রেফার্স টু দ্য পোয়েটস, ইউ ডো নট ব্লিঙ্ক অ্যান আই বলতে কবির কি বোঝানো হয়েছে? অ্যাগনোরেন্স, ইনডিফারেন্স, জেলাসি না স্মলনেস? কবির ইনডিফারেন্সকে বোঝানো হয়েছে, মানে কোনো কিছুতে গুরুত্ব না দেওয়াকে, তাহলে এটা হয়ে যাবে অপশন বি, ইনডিফারেন্স। চলে আসবো বি এর দাগে, দুটো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য পোয়েট সি আফটার কামিং টুয়াইস অ্যাওয়েক, দ্বিতীয়বারের জন্য জেগে উঠে কবির কি দেখতে পেলেন? উত্তরে লিখবে আফটার কামিং টুয়াইস অ্যাওয়েক দ্য পোয়েট স হিমসেলফ সারাউন্ডেড বাই এ স্টারিং ট্রাইব অ্যান্ড টাইড টু এ স্টেক। দ্বিতীয়বারের মতো জেগে উঠে কবি দেখলেন যে তার চারপাশে একটি প্রজাতি তাকে ঘিরে রেখেছে এবং তাকে একটি স্টেক বা শক্ত খুঁটির, কাঠের খুঁটির মধ্যে বেঁধে রাখা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, হাউ অ্যাকর্ডিং টু দ্য লেডি আর দ্য ওক ট্রিজ টর্চার্ড বাই হিউম্যান বিংস, ওই বৃদ্ধ মহিলার মতে কিভাবে হিউম্যান বিং বা মানুষ গাছেদেরকে, ওক গাছেদের টর্চার করে? উত্তর লিখবে অ্যাকর্ডিং টু দ্য লেডি হিউম্যান বিংস চপড ডাউন অ্যান্ড torn আপ দ্য ওক ট্রিজ অ্যান্ড দে আর অলসো ইনডিফারেন্ট অ্যাবাউট ইট। তাহলে বৃদ্ধ মহিলা বলেছেন যে আমরা হিউম্যান বিংরা কি করি? ওক গাছকে উপড়ে ফেলি, ছিঁড়ে ফেলি, কেটে ফেলি, আর তাদের দিকে কোনো প্রকার দৃষ্টিপাত করি না, তো এইভাবেই টর্চার করি আমরা গাছেদের। তো বৃদ্ধ মহিলা এই কথাটাই বলেছেন। দেখো আজকে আমি 875 নাম্বার পেজের
873 নাম্বার পেজ, 873 নাম্বার পেজে সিনটা কমপ্লিট করলাম এই ভিডিওতে। পরের ভিডিওতে আমি আনসিনটা নিয়ে চলে আসবো। তোমরা এইভাবেই চ্যানেলটাকে ফলো করতে থাকো, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এভাবে ভিডিও দিতে থাকবো। আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো একটু শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ।